আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। সন্ত্রাসবাদে মৃত্যুদণ্ড, ফিলিস্তিনিদের নিশানা করে ইসরায়েলি পার্লামেন্টে বিতর্কিত বিল অনুমোদন। যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে ব্যাপক সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। গেরিলা যুদ্ধের প্রস্তুতি ভেনেজুয়েলার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করতে বিতর্কিত একটি বিল প্রথম দফার ভোটে অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট। 12 সদস্যের নেসেটে গত সোমবার উগ্র দক্ষিণপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির প্রস্তাবিত এ দণ্ডবিধির সংশোধনী 39-16 ভোটে গৃহীত হয়েছে। এতে এই বিলের প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সমর্থন থাকারই ইঙ্গিত পাওয়া যায়। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত আইনের খসড়ায় উল্লেখ আছে, যারা জাতিগত বিদ্বেষবশত ইসরায়েলিদের হত্যা করবেন এবং ইসরায়েল রাষ্ট্র বা ইহুদি জাতির নিজ ভূমিতে পুনর্জাগরণে আঘাত করার উদ্দেশ্যে এমন কাজ করবেন, তাদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে। সমালোচকেরা বলছেন, এ আইনের ভাষা এমনভাবে সাজানো হয়েছে যে বাস্তবে এটি প্রায় একচেটিয়াভাবে সেই ফিলিস্তিনিদের উপরই প্রযোজ্য হবে যারা ইসরায়েলি নাগরিক হত্যা করেছেন। কিন্তু ইসরায়েলি চরমপন্থীরা যদি ফিলিস্তিনিদের উপর হামলা চালান, তাদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে ব্যাপক সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা ঠেকাতে তারা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখছে। গতকাল মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর দেওয়া এক বিবৃতিতে কথা বলা হয়েছে। বিবৃতিতে ভেনেজুয়েলার সরকারের যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে তার মধ্যে আছে স্থল, আকাশপথ, নৌপথে সেনা ও ক্ষেপণাস্ত্র পরিচালন বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা, পাশাপাশি পুলিশ, মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলোও মোতায়েন থাকবে। মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডের লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করা নিয়ে উত্তেজনা চলছে। গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু নিকোলা মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারে। আর এর মধ্যেই ভেনেজুয়েলা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করার কথা বলল। ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে, জেরাল্ড আর ফোর্ড নামের বিমানবাহী রণতরীটি ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। এতে যুদ্ধবিমান ছাড়াও অন্তত 4,000 নাবিক রয়েছেন। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার প্রশিক্ষণ মহড়া ও অন্যান্য সামরিক কার্যক্রমের কথা বলে ক্যারিবীয় সাগরের কাছাকাছি এলাকাগুলায় সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে। এসব অঞ্চলের মধ্যে রয়েছে পুয়ের্তো রিকো, এল সালভাডর, পানামা এবং ট্রিনিদাদ ও টোবাগো। ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ মাদক পাচার বন্ধ এবং দেশের সুরক্ষা নিশ্চিত করতে সেনাদের মোতায়েন করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আরও অভিযোগ করেছেন, ট্রেন দে আরাগুয়া নামের ভেনেজুয়েলার একটি গ্যাংয়ের কার্যক্রমের মূল পরিকল্পনাকারী হচ্ছেন মাদুরো। যদিও যুক্তরাষ্ট্রে এ গ্যাংয়ের উপস্থিতি তুলনামূলক কম, তবে মাদুরো ও তার মিত্রদের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণের জন্য এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। এর অংশ হিসেবে দেশজুড়ে অস্ত্র মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সোভিয়েত আমলের পুরনো সরঞ্জামও। এর আগে ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানো হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সমুদ্রের পর এবার ভূমি হবে পরবর্তী লক্ষ্য। এর মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ওই অঞ্চলে মার্কিন সামরিক সেনা উপস্থিতি জোরদার করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, ট্রাম্প সরকার তাকে উৎখাতের চেষ্টা করছে।